ফের রেল দুর্ঘটনা। মালদায় মালগাড়ির 5টি বগি লাইনচ্যুত, ফের লাইনচ্যুত মালগাড়ি। শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে কাটিহারগামী একটি মালগাড়ির 5টি বগি লাইনচ্যুত হয় মালদার কুমেদপুর জংশনের কাছে। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাটিহার ডিভিশনের রেল কর্তারা। জানা গেছে মালগাড়িটি ডাউন লাইনে রয়েছে। আপাতত মালগাড়ির বগি সরানোর কাজ শুরু হয়েছে। জানা গেছে বগিগুলি বিপজ্জনকভাবে হেলে রয়েছে। রেল সূত্রে আরও জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটিকে প্রথমে কাটিহার স্টেশনে নিয়ে যাওয়া হবে, তারপর সেখান থেকে ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে নিউ জলপাইগুড়িতে। এই দুর্ঘটনার প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত শামসি স্টেশনে 1 ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। যাত্রা বিলম্ব হয়েছে আপ ও ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন সহ একাধিক ট্রেনের। রেল কর্তৃপক্ষের কিছু কমজোরি আছে এবং আমাদের এখানে যে হলো গ্যাংম্যান বাজার রেল স্টাফ যারা আছে তাদের গাফলতি অবশ্যই আছে। কারণ হয়তো এই বৃষ্টির সময় হয়তো অনেক সময় মাটির ধস হয় বা রেল লাইনচ্যুত হয়, সেটাকে দেখাশোনা ব্যাপারটা রেলের দায়িত্ব। সেগুলো কিন্তু দেখাশোনা হচ্ছে না, রেলের কোনো কর্ণপাতই নেই সে ব্যাপারে। হ্যাঁ, বিশেষ করে কিছুদিন আগে বেশ জুলাই মাসে 4-5টা ঘটনা ঘটলো। আপনার শিলিগুড়িতে হলো একটা, বাকি আপনার বিভিন্ন জায়গায় হাওড়া এক্সপ্রেসে একটা ঘটনা ঘটলো, সেখানে অনেক মানুষ মারা গেল। তবুও গভর্নমেন্টে বা রেলের কোনো কর্ণপাত হচ্ছে না এবং রেলের তাহলে সরকার কি মানুষের প্রাণকে কি তারা কোনো মূল্য দিচ্ছে না? কি মনে তাই হচ্ছে? তো মনে হচ্ছে যে কোনো মূল্য দিচ্ছে না এরা। মূল্য দিলে ট্রেনে উঠলেই কি তাকে সরকার টিকিট কাটতে হবে? অবশ্যই সরকার বিনা টিকিটে তো কেউ যাচ্ছে না কেউ। না, মানুষ ট্রেনের টিকিট কাটছে সফরের জন্য, কোনো দূরপাল্লা ট্রেনের জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষ ট্রেনে উঠলেই সে সরকার টিকিট কেটে নিচ্ছে, মানে সে মারা যাচ্ছে। অবশ্যই কি বলবেন এটাকে নিয়ে? এটা নিয়ে কি বলে, এখানে তো ওই তো একটাই কথা যে এখানে দায়িত্বহীন রেল। হ্যাঁ, এবং কেন্দ্র সরকারের কিছু আছে, গাফলতি আছে, রেলের প্রতি কোনো নজর নেই। হ্যাঁ, দেখেন কিছুদিন আগে থেকে রেল বিভিন্ন ধরনের প্রাইভেট সংস্থার হাতে যাচ্ছে, কিন্তু রেল গভর্নমেন্ট সঠিকভাবে সেটা ইউটিলাইজ করছে না এবং মানুষের সাথে এটাকে ছেলেমেলে খেলা হচ্ছে, মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তারিক আনোয়ার। আমি বর্তমানে এখন ভাইস প্রেসিডেন্ট মালদা ডিস্ট্রিক্টের মাইনরিটি সেলের টিএমসি পার্টি। বাহ, রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তো খুব কষ্ট মানুষের। তো এখন চলাচল বন্ধ হয় সবারই। সাপ যতক্ষণ সাপ না হবে ততক্ষণ তো যাচ্ছে না ট্রেন। মানুষের খুব এই মালগাড়ি যাচ্ছিল কোথায়? শিলিগুড়ি থেকে কাঠিয়ে যাচ্ছিল, 5টা বগি করে রেল ছেড়ে দিয়েছে। কোন রকম কি বগি উল্টে গেছে? বগি রেল ছেড়েছে। হ্যাঁ, উল্টে যাওয়ায় কেউ কি মানে জখম হয়েছে, হতাহত হয়েছে? না হয়নি, কেউ হয়নি। হ্যাঁ, কি ভর্তি রয়েছে সেই মালগাড়িতে? তেল আছে, পেট্রোল ভরা আছে, ডিজেল। দেখলাম সকালে এসে দেখছি যে 4-5টা বগি মানে লাইনচ্যুত হয়ে গেছে এবং রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে ওগুলোতে অনেক যাত্রীবাহীগুলো মানে হেঁটে হেঁটে নিজের জায়গায় যাচ্ছে। অনেক মানে ক্লান্ত দেখছি তাদেরকে। জিজ্ঞাসা করলাম তো বলছে এরকম মানে যাও বাড়ি যাওয়ার রাস্তা নাই, অনেক সব হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক গেল সব। কটা বগি কাকা লাইনচ্যুত হয়েছে? লাইনচ্যুত বর্তমানে যা দেখছি আমি 2টো বগি অলরেডি লাইনচ্যুত হয়ে আছে। কটা বগি হয়েছে? বগি টোটাল 5টা এখানে দেখছি। আমরা তো উপরে এই যে একের পর এক যাত্রী ট্রেন থেকে এখন মালগাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে, এটাকে নিয়ে কি জানাবেন, কি বলবেন প্রশাসনকে, কাকে দায়ী করবেন এই জিনিস? এখানে আমি যা দেখলাম মানে মাস কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে 4-5টা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অনেক প্রাণহানিও হয়েছে এবং এখানেও একটা হলো আজকে বর্তমানে। এখানেও মানে একটাই যে প্যাসেঞ্জার হচ্ছে না, কিন্তু এখানে মানে ডিজেল গাড়ি হয়েছে, এটাই বড় মানে এই ব্যাপার। কিন্তু এখানে সরকার আগে যেগুলো হতো, সকালে দেখতাম রাত্রে দেখতাম ওই যে ট্রেনে আপনার এই যে লাল পোশাক পরে মানে আপনার এই যে এইগুলো রেলগুলো নিয়ে ঘুরতো, সকাল সন্ধ্যা ঘুরতো, এখন ওগুলো আর দেখতে পাচ্ছি না। যে গাড়িটা পেট্রোল আর ডিজেলের গাড়ি আছে, সেটা কুমেদপুর হয়ে কাঠিয়ার যেত। এই আমাদের কুমেদপুর লাইনে 5টা বগি নেমে গেছে। আমাদের এখানে এখন কাজ করানো হচ্ছে, প্লাস এখন সব লাগে ফিরে এখানকার বাসিন্দা প্লাস আমরা লেবার মজদুর যত আছে সবাই ভিড়ে আছি, এটা তাড়াতাড়ি সরানো হবে। কি করে বগিগুলো লাইনচ্যুত হলো সেটা তো এখন বলতে পারছি না। কোনো কি বৃষ্টির কারণে কি ধসের জন্য কি এই বগি নেমে গেছে? আমাদের এখন জানা নাই, এখন নষ্ট হয়েছিল নাকি আমরা শুনতে পেয়েছি আসেছি। এখন ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে কি? এখন সম্পূর্ণ যাত্রী বন্ধ হয়েছে। এখন অসুবিধা অনেক, যতক্ষণ এটা পরিষ্কার না হয় ততক্ষণ কিছু বলতে পারা যাচ্ছে না। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, চেতনা নিউজ।
আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে বা আর এন্টারপ্রাইজে। খুব স্বল্প খরচে উমরাহ হজ যাওয়ার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা কান্দি মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ।